এই রুমের কাজ করাতে গিয়ে কিছু প্লাই বেঁচে গেছিলো, তাই ভাবলাম একই সাথে কিচেনের কাজটাও করে নেওয়া হোক। আজ জলের লাইনের কাজ হবে, তাই ভাবলাম তার আগে দুপুরে রান্নাটা সেরে নিই। সেই দীঘার ইলিশটা আজ রান্না করছি। 210 গ্রাম মতো মাছ আছে, ভাবছি আজকে সর্ষে ইলিশ করব। মুড়োটা দিয়ে চচ্চড়ি করে নিয়েছি। 2 চামচ সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর লবণ, সাথে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে এটা পেস্ট করে নিই। এরকমভাবে আমি কখনো রান্না করিনি, দেখি কেমন হয় খেতে। মানে একদমই মাছ ভাজবো না। তোমরা বলেছিলে দিদি কাঁচা মাছ দিয়ে রান্না করবে, দেখবে দারুণ হবে টেস্ট। দেখা যাক আজ কী হয়। তেলে হলুদ দিলে নাকি কালারটা খুব সুন্দর হয়। ওফ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে এখন থেকেই। একটু ফুটে উঠতেই মাছগুলো সব দিয়ে দিলাম, একটু ঢাকা দিই। দাঁড়াও, তরকারিটা হতে লাগুক। কাল একটা জিনিস বানিয়েছি, তোমাদের দেখাবো। এই দেখো, কেক ক্যান্ডেল। আগের দিন লাইভে বলছিলাম না সহেলির জন্মদিন, যেতে পারিনি, তবে এটা বানিয়েছি। যেদিন দেখা হবে ওকে এটা দেবো। এদিকে সর্ষে ইলিশ মনে হয় হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। আর কি দারুণ গন্ধ বেরিয়েছে। শেষে একটু চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দারুণ খেতে হয়েছে জানো। চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে কাল।